হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, কালার অপশন থেকে এয়ারফিল কালার নান করলাম এবং স্ট্রোক সাইজ 1 pt দিলাম। মাউসের বাম বাটন ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে এরকম একটি ইলিপস ড্র করলাম। এডিট অপশন থেকে কপি, এরপর পাস্ট এন্ড ফন্ট সিলেক্ট করে বৃত্তটি কপি করে নিলাম। এখন বৃত্তটির কর্নার বাহিরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর মেকে ক্লিক করলাম। এরপর টুলবার অপশন থেকে ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশনস পাওয়া যাবে। ব্লেন্ড অপশনসে এখানে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় স্পেসিং, স্পেসিফাইড স্টেপস এবং এখানে 13 টাইপ করে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলাম। এরপর অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অপশনে অবজেক্ট, ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে এই শেপটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। এরপর এটি সিলেক্ট করে ডিলিট করলাম। এরপর এটি ডিলিট করলাম। এরপর এটি ডিলিট করলাম এবং সর্বশেষ এটি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। এবার অবজেক্টটি কপি করার জন্য মাউসের সাহায্যে ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করলাম। এই অংশটি উপরে মুভ করে অল্ট বাটন হোল্ড রেখে এটি কপি করলাম। নিচের দুইটি অংশ সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এবার সমস্ত অবজেক্ট সিলেক্ট করে অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। এই অংশটি মুভ করে একটু নিচে বসিয়ে দিলাম। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই পয়েন্টার থেকে মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। পয়েন্টার একটু মিলিয়ে দিলাম। এই পয়েন্টার একটু বামে মিলিয়ে দিলাম এবং এটি একটু ডানে মিলিয়ে দিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। সিলেকশন টুলের সাহায্যে এরকম সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। আবার এখানে সিলেক্ট করে ডিলিট করলাম। সর্বশেষ এখানে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। এখন একটু ঝুম করে নিয়ে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। এখানে শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা সহজেই শেপ ক্রিয়েট করতে পারি। এর জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। কোনো শেপ ইউনিট করার জন্য এরকম ড্রাগ করে আমরা সহজে শেপ ইউনিট করে নিতে পারি। আবার কোনো শেপ কাটার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে শেপ কেটে নিতে পারি। কোনো শেপ ইউনিট করার জন্য এরকম শেপটির মাঝে ড্রাগ করে শেপ ইউনিট করতে পারি।
অন্যথায় যদি কোনো শেপ কাটতে চাই তাহলে অল্ট বাটন হোল্ড রেখে ড্রাগ করে শেপ কেটে নিতে পারি। শেপ বিল্ডারের সাহায্যে কিভাবে শেপ ক্রিয়েট করতে হয় এবং শেপ কাটা যায় এরকম টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। এরকম মাউস ড্রাগ করে আমরা সহজেই শেপ ইউনিট করব এবং অল্ট বাটন হোল্ড রেখে শেপ কেটে দিব। এখন শেপগুলির অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে নিব। এজন্য প্রথমে আমরা ঝুম করে অপ্রয়োজনীয় অংশের উপর ক্লিক করে অপ্রয়োজনীয় অংশ কেটে দিব। এবার অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করে অবজেক্ট ডিভাইড করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম এবং কালার অপশন থেকে এদের ফিল কালার দিয়ে দিলাম। এখন কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে প্রয়োজন মতো শেপ সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল+সি বাটন প্রেস করে শেপগুলি কপি করে নিলাম। ডিলিট বাটন প্রেস করে শেপ ডিলিট করে দিলাম। এরকম সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন পূর্বের কপিগত শেপ ফিরে পাওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল+ভি বাটন প্রেস করে শেপ কপি করলাম। এই তিনটি শেপ সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিয়ে গ্রেডিয়েন্ট টাইপে লাইনার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে এরকম ড্রাগ করে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে দিব। এরপর এই শেপগুলো সিলেক্ট করে কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে স্ট্রোক অপশন থেকে এর স্ট্রোক সাইজ 0 করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। এখন লোগোটি সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভে ক্লিক করে লোগোটি সেভ করে নিলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।